এইভাবে একটা ছেলে একটা মেয়ে দেখা করতে আসা খুব উইয়ার্ড না? তাই একটু। অবশ্য এটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। এখনকার ছেলেমেয়েরা তো একটু আলাদাই দেখা করতে চায়, বুঝেনি তো। ফ্যামিলি এনভায়রনমেন্টে আসলে কমফোর্টেবল হওয়াটা ডিফিকাল্ট না? হ্যাঁ মানে সেটা অবশ্য ঠিক বলেছেন। দিক থেকে উকি দেবে, ও দিক থেকে উকি দেবে, কি একটা উইয়ার্ড সিচুয়েশন। আপনি কি অনেক মেয়ে দেখেছেন নাকি আগে? না না, ওরকম কিছু না, এটাই প্রথম। ইনফ্যাক্ট আমার মামা অনেক মেয়ে দেখেছেন আমার জন্য, বাট এইভাবে কারোর সঙ্গে দেখা করা এটা ফার্স্ট। কেন বলুন? এমনি মন থেকে সাড়া দেয়নি। ও, তার মানে আমার ছবি দেখে আপনি মন থেকে সাড়া পেয়ে গেলেন? এটা কি স্যার? চিকেন মোমো। আমরা কি এটা অর্ডার করেছি? স্যার, এটা আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি। কে চেয়েছে কমপ্লিমেন্টারি? এত পাকনামি করেন কেন? আপনারা কি ভেবেছেন আপনাদের ভুংভাং আমরা বুঝি না? যেটা অর্ডার করেছি শুধু সেটাই দেবেন? আচ্ছা আচ্ছা, কাম ডাউন। ওনারা তো বললোই যে এটা কমপ্লিমেন্টারি। রাইট ম্যাম, আপনাদের দেখে আমাদের বসের মনে হয়েছে এখানে একটি কমপ্লিমেন্টারি ডিশ দেওয়া হোক। আজকাল তো চিকেন মোমো ট্রেন্ড, আর এটা সকলেই পছন্দ করে। তারপরও মানে আপনি আপনি যান তো, নিয়ে যান প্লিজ। এটা ভালো লাগছে না, নিয়ে যান, অর্ডার করে নেবেন, নিয়ে যান। সরি স্যার। আমার চিকেন মোমো অনেক ফেভারিট। দিচ্ছে যখন থাকুক না। আচ্ছা, আপনারা রেখে চলে যান। থ্যাংক ইউ ম্যাম। আর ইউ ওকে? হ্যাঁ, I'm okay. ইটস গুড, ইউ শুড ট্রাই। খাবেন? না, ইটস ওকে, ফাইন, ঠিক আছে। আসলে এরকম একটা সিলি ম্যাটার নিয়ে আপনি এরকম চিল্লাচিল্লি করবেন এটা আসলে ভাবিনি। এভাবে সিন ক্রিয়েট করা আসলে কোনো দরকার ছিল না। এটা কোনো সিলি রিজন না। আপনি জানান ওদেরকে, আমি চিনি প্রত্যেকটা রেস্টুরেন্টের কর্মচারীকে। ওরা এরকম উল্টাপাল্টা একটা কমপ্লিমেন্টারি নামে একটা ডিশ ঢুকিয়ে দিবে, তারপর বিলের সঙ্গে অ্যাড করে দিবে। ফাইজলামি যত। অ্যাকচুয়ালি আই এম সরি, মানে আমার মনে হচ্ছে আমি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। আমি সরি, আসলে সরি। আন্টি, আমার কি মনে হয় জানেন, ছেলেকে নিবার পছন্দ হয় না। কিছুই তো বুঝতে পারছি না। ছেলের সঙ্গে দেখা করে এসে রুমে ঢুকলো দেখলাম, এখনো বের হয়নি। তোমরা তো বন্ধু, দেখো জিজ্ঞেস করে। কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, আর এত গবেষণা করতে হবে না। আমার ছেলে পছন্দ হয় না। হাউ ফানি নিপা, এসব তুই কি বলছিস? এমন ড্যাম স্মার্ট একটা ছেলে তোর পছন্দ হয় নাই? সেই তো, এত ভালো দেখতে, ভালো চাকরি করে, তোর প্রবলেমটা কোথায় বলতো? তোমরা আমার মত জানতে চাইছো, আমি বলছি পছন্দ হয় নাই, ব্যাস। আচ্ছা, তুই সমস্যার কথা তো বলবি। হ্যাঁ, হুট করে বলবি বিয়ে করবো না তো হবে না। ছেলের অনেক রাগ মা। ও আচ্ছা আচ্ছা, তুই একদিনে বুঝে ফেললি ছেলের অনেক রাগ। তোকে কিছু বলেছে? আমার সাথে কেন করবে মা? একটা সিলি ম্যাটার নিয়ে ওয়েটারের সাথে যা করলো, যদি দেখতা তুমি। ও মাই গড। তোর সমস্যাটা কোথায়? যে ছেলেকে দেখতে পাঠাচ্ছি তারই কোনো একটা খুঁত ধরে বসে থাকিস। তুই বল না, তুই বিয়ে করতে চাস না? মা, তুমি এখন আমার দোষ দিচ্ছ। আমার তো ছেলেটাকে ছবিতে দেখে ভালোই লেগেছিল, এই জন্য তো দেখা করতে গেলাম। দেখা করে কথা বলেও খুব একটা ভালোই লাগছিল, বাট হঠাৎ করে একটা সিলি ম্যাটার নিয়ে এত রাগারাগি করলো। হয় না মা, যে সব কিছুই ঠিক থাকে কিন্তু সামান্য একটা ব্যাপারের জন্য পুরো ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, কি এমন ঘটলো? হ্যাঁ আন্টি, আপনাকে বলে রাখছি, আপনার এই মেয়ের না কুচু স্বভাবের জন্য বিয়ে দিতে পারবেন না। এই, তুই থামবি?
আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ওদের তো আমার কিছু একটা বলতে হবে, আমি ওদের কি বলবো? কি ব্যাপার এভাবে তাকিয়েছিল না আমার দিকে? কিছু হয়েছে? নিপার সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, মানে কি বিষয়? তুই কি কোনো গ্যাঞ্জাম করছিস? না, আমি কি করব? আমি কেন গ্যাঞ্জাম করব? তাইলে নিপার মা আমাকে ফোন করে কেন না করলো যে ওরা এই বিয়েতে রাজি না? ও, তোমাকে কিছু বলেছে? আমি তো সেটাই জানতে চাচ্ছি, যেখানে তোর মতো ছেলেকে 100টা ছেলের মধ্যে আলাদা করা যায়, সেখানে তোর মতো ছেলেটাকে না করলো ওরা কি 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 বুঝা? নিশ্চয়ই তুই কিছু একটা বলছিস বা করছিস। আরে আমি কি করব? না তো করতে পারে, এক একজনের পছন্দ অপছন্দ তো এক এক রকম, তাই না? না, না করতে পারে না, তুই না করার মতো ছেলে না। এই তুই তাকে সত্যি করে বলতো যে তুই কি নিপাই কিছু বলছিস বা ওর সাথে কোনো ঝগড়াঝাটি করছিস বা কোনো মেজাজ গরম করছিস? তোর তো টেম্পারে ঠিক নেই। অ্যাকচুয়ালি আমার আসলে মানে ওরকম কিছু না, মানে একটু তো মেজাজ গরম তো হয়েছিল না, তাও কিন্তু সেটা নিপার উপর না, মানে সেটা ওই যে রেস্টুরেন্টের ওয়েটারের উপর না, মানে এত সেটা নিয়ে তো মানে এত বড় ডিসিশন নেওয়ার তো কোনো মানে হয় না। সেটা বুঝলাম, কিন্তু তুই যে কারণে রিয়াক্ট করছিস বা যে কারণে ওখানে একটা সিনকে ক্রিয়েট করছিস, সেটা কি ঠিক হয়েছে? চুপ করে আছিস কেন? হ্যাঁ শোন, নিপার মা তোকে পছন্দ করছে এবং আমারও ওদেরকে ভালো লাগছে। আমি শিওর যে নিপা কোনো এক কারণে তোকে ভুল বুঝতেছে। তুই নিপার সাথে কথা বলবি, হয় রাতে ফোনে কথা বলবি বা সকালে দেখা করে কথা বলবি, বলে জিনিসটা সলভ করবি, এবং আমি চাই যে এই বিয়েটা হোক। ঠিক আছে? জি মামা। এমন খা। আপনাকে বিরক্ত করছে না তো? না, ইটস ওকে। আসলে সেদিনের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। ভাবলাম আপনাকে মানে আপনার সঙ্গে দেখা করে সরি বলি। ইটস কমপ্লিটলি ফাইন। কেমন যেন লাগছে। আমার মনে হচ্ছে আপনার খুলে দেখা উচিত বক্সটা। কে হতে পারে? কেউ মজা করছে না তো? আমি কিভাবে বলবো? আপনার গিফট। বাট সিরিয়াসলি আমাকে দেওয়ার মতো ওরকম কেউ নাই। খুলে দেখুন না। কেউ কি মজা নিচ্ছে নাকি? কি বলেন, ফেলে দিই? না না, একজন একটা জিনিস দিয়েছে, খুলে যখন ফেলেছেন দেখুন না ভেতরে কি আছে। অ্যাটলিস্ট এটা শিওর যে বোমা টোমা নেই। আরেকটা বক্স। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে, আমি বিশ্বাস করতাম না।
আপনাকে দেখার পর করি। বাবা, আপনার কোনো প্রেমিক নাকি? ট্রাস্ট মি, আমার এরকম কেউ নাই। অদ্ভুত। দেখেন, ভেতরে হয়তো তার নাম পরিচয় কিছু একটা থাকতে পারে। আরেকটা চিরকু, আপনাকে কখনো কষ্ট দেব না এই গ্যারান্টি দিতে পারছি না, তবে আপনাকে অনেক ভালোবাসবো এই গ্যারান্টি 100%। হাতের লেখা কিন্তু ভালো। কিন্তু কে এসব পাঠাবে? আই হ্যাভ নো ক্লু। আমাকে এটা আমি বলি, আমাকে বিয়ে করবে? তার মানে এগুলো সব আপনার কাণ্ড? আপনি এতটা ক্রেজি? আমি আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনি এতটা ক্রেজি। আগে জানলে কি ফিরিয়ে দিতেন? সত্যি বলতে না, কখনোই ফিরে দিতাম না। তাহলে তাহলে আপনি আপনার মামাকে আমাদের বাসায় পাঠিয়ে দিন। জি 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 জি, আমরা কালকে সন্ধ্যায় আসবো। জি জি, থ্যাংক ইউ। জি জি, আসসালামু আলাইকুম। শিহাব, মামা শিহাব। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে তোমাকে? তার আগে বল, তুই এত ছুপে রুস্তু মিলে কবে থেকে? আমি কি করলাম বাবা? কি করলি? এক রাতের মধ্যে কি ম্যাজিক করলি? হ্যাঁ, কি হয়েছে? নিপার মা ফোন করেছিল, নিপা রাজি। তুই তো এক রাতের মধ্যে ম্যাজিক দেখা দিলি। মামা, তুমি তো বললা যে আমি রিজেক্ট করার মতো ছেলে না। ওরা ফার্স্টে রিজেক্ট করেছে, পরে ভুল বুঝতে পেরেছে। চুস, কালকে সন্ধ্যায় আমরা নিপাদের বাসায় যাচ্ছি, ঠিক আছে? ঠিক। লক লক। চল। সুজুকি, ইয়ামাহা, বাজাজ, হিরো সহ বাজারের সকল ব্র্যান্ডের বাইক এখন পাওয়া যাচ্ছে সহজ কিস্তিতে। মাসিক কিস্তিতে সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যাচ্ছে শুধুমাত্র ম্যাক্স ওয়ানের শোরুম। ম্যাক্স ওয়ান, স্পর্শে ভালোবাসা। ছেলেকে দেখেই আমার খুব পছন্দ হয়েছে। তারপর যখন শুনলাম যে ছেলের বাবা মা কেউই বেঁচে নেই, আপনার কাছেই মানুষ, শুনে কি যে মায়া লেগেছে। জি, আসলে মামা কখনো আমাকে মা বাবার অভাবটা বুঝতে দেননি। এমনকি আমার যত্ন করার জন্য তো নিজে কখনো বিয়েই করেননি। এটা ঠিক তা না, ছোট্ট একটু কারেকশন আছে। আসলে আমার শরীর স্বাস্থ্য ভালো তো, ঠিক পাত্রী পাইনি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। ভাবনাকে কিন্তু বডি বিল্ডার বানিয়েছি, পুরো আর্নল্ড ফিগার। দেখা দেখা আরে, তুমি আমার এত কিছু আনতে গেলে কেন? কি সুন্দর। না না, আমি রাখি, আমি রাখি। সেরকম আসলে কিছুই করতে পারিনি, জাস্ট চিকেন মোমো করেছি। খেয়ে দেখেন, আমার মেয়ে আবার মোমোটা খুব ভালো বানায়, একদম দোকানের স্বাদ। খান। না না না, আমি 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 বিস্কিট খাবো। থাক। বাবা, আমার মেয়ে বলে বলছি না, খেয়ে দেখো, ভালো লাগবে। সেদিনও তো খাননি, আজকে একটু টেস্ট করে দেখেন। আমি বানিয়েছি, দাম দিতে হবে না, কমপ্লিমেন্টারি। সুন্দর না না মামা, থাক। খানা, না মামা, থাক। এত করে বলছে, খেয়ে দেখি। আমি একটা ট্রাই করি। অ্যালার্জি মামা, মামা আমি খাবো না। ওর একটু অ্যালার্জি আছে আসলে। চিকেন মোমোতে আবার কিসের অ্যালার্জি? সেই তো না, চিকেনে না,
ছালে ছালে অ্যালার্জি তাই না? আমি তো ঝাল বেশি দেইনি। ও বেশি ঝাল দেননি, তাহলে একটু খেয়ে দেখ। মামা দেখ না, খান না, ভালো আছে। আপনাকে টাকা দিতে হবে না, আমি বানিয়েছি, এটা কমপ্লিমেন্টারি হিসেবে খান। না মানে লজ্জা পাচ্ছি। এই যে এত করে বলছে মানুষ। খান। কিলো কিলো মা, আমি দেখছি। কি হলো হঠাৎ? মনে হয় যে গলায় আটকেছে, চিন্তা কিছু না, চলে আসো। আহারে, ছেলেটা তো খেতে যাচ্ছিল না, কেন যে জোর করলো মেয়েটা? হ্যাঁ বিস্কিটটাও Are you okay? হ্যাঁ আমি আমি ঠিক আছি। I'm really sorry. আমার আসলে আপনাকে চিকেন মোমোটা দেওয়া একদম উচিত হয়নি। আমি আসলে বুঝিনি যে আপনি এরকম করবেন মোমোটা খাওয়ার পর। না মানে আসলে আমি সরি। আপনি চিকেন মোমোকে অনেক হেট করেন? কি বলিস, দুদিনে একই কাণ্ড? আমার না কেমন যেন অনেক খটকা লাগতেছে রে। 2 দিনই একই জিনিস নিয়ে, একই খাবার নিয়ে এরকম একটা সিন ক্রিয়েট করলো। ডেফিনেটলি কোনো একটা ঘাপলা আছে এই চিকেন মোমোর সাথে। এত মজার খাবার নিয়ে ঘাপলা থাকতে পারে সেটা আমার জানা ছিল না। তার উপর তোর হাতের রান্না, হ্যাঁ? তাকে তো বারবার সাধারও দরকার ছিল না, তোকে ইমপ্রেস করার জন্য হলেও অল্প একটু খাওয়া দরকার ছিল। আরে একটু খেয়েছিল, খাওয়ার পর যেভাবে ওয়াক ওয়াক করলো বেসিনে গিয়ে যদি দেখতি, ও মাই গড, আমার তখন অনেক গিল্টি ফিল হচ্ছিল। কি বলিস, সেদিন তোর কথায় আমি পাত্তা দেইনি, কিন্তু আজ পাত্তা দিতে বাধ্য হচ্ছে। এত বড় সিনক্রেট করার কথা না। আমার কি মনে হয় জানিস, আমার হাতে রান্নাই ভালো না। এইসব কি বলছিস? তোর মতো মোমো কজন বানাতে পারে? তাহলে এমন কেন করবে বল? ওকে না আমার সত্যি সত্যি অনেক ভালো লেগে গেছে, আর পাকা কথাও হয়ে গেছে। 2 সপ্তাহ পরে বিয়ে। আমি কি আমার একটা ছেলেকে বিয়ে করবো যার আমার হাতে রান্নাই পছন্দ না? আচ্ছা ঠিক আছে, তুই এই ব্যাপারে টেনশন করিস না, আমি ওর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। ওর এরিয়াতে গেলে সব তথ্য বেরিয়ে আসবে। ওকে? দেখ কি করা যায়। আমাকে তোমার কি দেখে আঙ্কেল মনে হয়? হ্যাঁ না আসলে আমি সরি। না ঠিকই তো, আপনাকে কোন অ্যাঙ্গেলে আঙ্কেলের মতো মনে হয়? আপনাকে ঠিক ভাইয়ের মতো মনে হয়, আমার বড় ভাইয়ের মতো। আচ্ছা ভাইয়া, আপনি কি এই এলাকাতে থাকেন? হ্যাঁ, কোনো সমস্যা? না, এই এলাকাতে শিহাব নামে একটা ছেলে থাকে, তাকে আপনি চেনেন? চিনি, কিন্তু তাকে তোমার কি দরকার? না একটু লাগবে, তার সম্পর্কে একটু খোঁজ খবর নিতে আসছি। এই তুমি কে বলো তো? তোমার নাম কি? তুমি আমি- শিহাবকে খুঁজতেছো কেন? আমি যেই হই না কেন, একটু খোঁজ খবর লাগবে আর কি। আগে তোমার পরিচয় দাও, তারপর শিহাবের বিষয়ে খোঁজ খবর নিও। বলো, এই তুমি কে? তোমার নাম কি? বাবার নাম কি? এই তোমার বাসা কই? এই আর ধরবি তুমি কোথা থেকে আসছো? এই আপনি একটা ফাউল মেয়ে। এই, যাও! ফাজিল পোলাপাইন, ধরতলে থাপ্পড়ে দাঁত ফেলাই দিন। ওই থেকে যে পাড়া এইসব পোলাপাইন আসে। আজ তোর জন্য মায়ের খেতে যাচ্ছিলাম। কেমনে মায়ের খেতে যাচ্ছিলি? শিহাব ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের এরিয়াতে গিয়েছিলাম। সেই সেলুন, মুদির দোকান থেকে শুরু করে সব জায়গায় খোঁজ খবর নিয়েছি। আরে ওরা কি ইনফরমেশন জানবে? আমি শোন, পাড়ার লোকদের পার্সোনাল ইস্যুজ ওরাই বেশি জানে। তাহলে মায়ের খেলি কার কাছ থেকে? আরে বলিস না, এক ভটকা বেটা, তার কাছে জিজ্ঞেস করতে গেছিলাম, ও তো তেরে মেরে আমাকে মারতে আসছে। আমার মনে হয় লোকটা শিহাব ভাইয়ের কাছে টাকা পায়। আরে টাকা পায় না, আই গেস তুই শিহাবের মামার সামনে পড়েছিলি। মামাকে তো তুই চিনিস না। না, চিনি না। হায় হায়, কি বলিস? তাহলে তো
লঙ্কাকাণ্ড। অবশ্য আমি কোনো কিছু ইনফরমেশন দিইনি। তো কি ইনফরমেশন পাইলি ফাইনালি? ইনফরমেশন কোনো কিছু পাইনি, তবে একটা খবর নিয়েছি, সে একটা রেস্টুরেন্টে যায় কিন্তু কখনো চিকেন মোমো অর্ডার করেনি। বুঝছি, তোকে দিয়ে কিছু হবে না, যা বের করার আমারই বের করতে হবে। কিন্তু চিকেন মোমোর প্রতি এত অনীহা কেন? এটা কি মানসিক রোগ নাকি আল্লাহ জানে? আমারও তাই মনে হয়। চুপ থাক, নাও তো হতে পারে। রহস্যটা আসলে বের করতে হবে, চিকেন মোমো সে কেন বাইট করে। সরি ফর লেট। না না, ইটস ওকে। আছো কেমন? এই তো ভালো। মামা তো খুব এক্সাইটেড, মানে বিয়ের দিন যত আগাচ্ছে, ক্লাব বুকিং দেয়া, মানুষকে দাওয়াত দেয়া, সব কিছু মিলিয়ে শপিং টপিং মিলিয়ে না খুব বিধিকে ছিল অবস্থা। তার উপর আমার ইন্ডিয়ান ফ্রেন্ড বলে সে নাকি দিল্লি থেকে লেহেঙ্গা পাঠিয়ে দেবে। আমি মনে মনে বলি, যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই। কিছু ভাবছো? হ্যাঁ, আমি আসলে একটা বিষয় নিয়ে অনেক ওয়ারি। দেনমোহন নিয়ে ভাবছো নাকি? দেখো, এটা কোনো বিষয়ই না, মানে তোমরা যা বলবে ওটাই রাইট, ওটাই ঠিক। শিহাব, আমি দেনমোহন নিয়ে ভাবছি না, আমি ভাবছি চিকেন মোমো নিয়ে। চিকেন মোমো কেন এত হেট করো? নিপা, আমার মনে হচ্ছে একটা সিলি ম্যাটারকে তুমি এখন অনেক বড় করে ফেলছো। একজন মানুষের একটা জিনিস খেতে খারাপ লাগতেই পারে। সিলি ম্যাটার আমি বুঝলাম, কিন্তু একটা জিনিস খেতে খারাপ লাগা আর ওইটা নিয়ে বারবার রিয়াক্ট করা কিন্তু অদ্ভুত। হ্যাঁ, আমি অদ্ভুত। তো অদ্ভুত একটা ছেলেকে বিয়ে করতে তোমার আপত্তি আছে বল? শিহাব, তুমি খামোখাই রাগ করছো। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম চিকেন মোমো রহস্যটা কি? হ্যাঁ, চিকেন মোমো একটা রহস্য, আর তোমাকে এখন ফেলে দিতে হবে, তাই বল? সরি টু সে, আমার এই বিষয়টা নিয়ে না একদমই কথা বলতে ইচ্ছা করছে। এই শিহাব, শিহাব, আংটি কিসের, ডায়মন্ডের না প্লাটিনামের, কোনটা কিনবো? মামা, এসব বিষয় নিয়ে আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না একদমই। কেন? না, তবে ওই সেম একই ইস্যু নিয়ে বারবার আমাকে পোক করে। কোন ইস্যু? আচ্ছা, ও কষ্ট করে তোর জন্য চিকেন মোমো বানাইছে, ও চাইছে যে তুই খাস, এটাই তো, এছাড়া তো আর কিছু না। আচ্ছা মামা, আমার যদি খেতে ইচ্ছে না করে তাহলে আমি কি করবো? এটা নিয়ে এত বড় ইস্যু করতে দরকার নেই। না, এখন তো আর এটা বড় ইস্যু না, ও নিশ্চয়ই এখন বুঝে ফেলছে যে চিকেন মোমো তোর পছন্দ না, সো এটা নিয়ে তো আর ওর সাথে মিসবিহেভ করার কিছু নাই। বুঝতে পারলে কি হবে? বারবার ওই একই প্রসঙ্গে ওঠে না। শোন, মামা হিসেবে আমি তোকে একটা সাজেশন দিই, তুই মাথা ঠান্ডা কর, তুই এ নিয়ে আর কোনো রকম কোনো বাড়াবাড়ি করবি না, বুঝতে পারছিস? আর নিপার সাথে কোনো রকম মিসবিহেভ করবি না, যেটা আমি বলছি এটা একদম অক্ষর অক্ষরে মেনে চলবি, ঠিক আছে? গুড। এবার বল, ডায়মন্ড না প্লাটিনাম? জানি না। এখনো জানাস না? শোন, মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা কর, আমিও চিন্তা করতেছি, ঠিক আছে? হ্যালো, কেউ কি আছেন এখানে? আমি এখানে কেন ভাই? আরে ভাই, আমাকে ধরে এনেছেন কেন? কেউ কি আছেন? এত চিল্লাইতেছেন কেন? এই জায়গায় আপনার চিল্লানো শোনার কেউ নাই। হ্যাঁ, আমাকে কিডন্যাপ করেছেন কেন? হ্যাঁ, এসব কথা পরে হবে, এখন একদম চুপ। ক্ষুধা লাগছে? ক্ষুধা তো লাগবে, কতক্ষণ ধরে এখানে আটকে আছে কে জানে। কটা বাজে এখন? ওকে, খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
আয় খাবার নিয়ে আয়। হ্যাঁ, সুস্বাদু খাবার। চিকেন মোমো, চিকেন মোমো। আমি খাই না সব। তোর টেনশনটা দূর করাই, তাই তো তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে চিকেন মোমো খাওয়াবো। তোর কি মানে কি খায় দেওয়ার কোনো কাজ নাই? আরে বাবা, কারোর জন্য কি কিছু করার দোষ? হ্যাঁ, ও চিকেন মোমো কেন সহ্য করতে পারে না সেই রহস্য উদ্ঘাটন করাই হচ্ছে আমার কাজ। তাই বলে এই ওয়েতে এটা কোনো ওয়ে হইলো? বাংলা সিনেমার মতো উঠাই নিয়ে যাবি তারপর চিকেন মোমো খাওয়াবি, এটা কি বাংলা সিনেমা পাইছিস? সবকিছু তো ঠিকঠাক চলছিল, যেই চিকেন মোমোটা সামনে নিয়ে আসলাম ও তো তেরে মেরে আমার উড়ি বাবা এমন মার দিল, উল্টা সমস্ত চিকেন মোমো আমাকে খাওয়ালো, আমার দম আটকে যাওয়ার অবস্থা ছিল। তবে হ্যাঁ, একটা জিনিস দেখলাম, এই চিকেন মোমোর ব্যাপারে ওর বড় কোনো অ্যালার্জি আছে। হ্যাঁ, না হলে 4-5 ঘন্টা ওরে না খাওয়াই রাখলাম, একটা চিকেন মোমো বেচারা খাওয়াইতে পারলাম না। আমি না বুঝতে পারতেছি না আসলে আমার কি করা উচিত। কোনো মতো জান নিয়ে পালায় আসছি, আমি আর তোকে সাহায্য করতে পারবো না। এবার তোর সাহায্য তোকে নিজেই করতে হবে, আমি এর মধ্যে নাই। বুঝছি, তোমার আর কিছু করার লাগবে না, বাংলা সিনেমার হিরো আসছে, যা করার আমি করবো। আচ্ছা, তোর তো তুই কর, আমি গেলাম। যাবার নিপা সব কি? তোমার লোকজন আমাকে ধরে নিয়ে গেল, তারপর ওই যে কি জানি ছাইপাস খাওয়ার জন্য জোর করলো, মানে কি? আমি আসলেই এসব জানতাম না, আমি এক্সট্রিমলি সরি। মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমাকে না জেনে এসব করা হচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা সেরকমই, কিন্তু তুমি যতই বলো ব্যাপারটা সিরিয়াসলি না নিতে, কিন্তু আমি সিরিয়াসলি না নিয়ে থাকতে পারছি না। তুমি বোঝার চেষ্টা করো, কয়েকদিন পরে আমরা যদি বিয়ে করি, আমার কি সেই রাইটটা নেই যে তোমার সম্পর্কে সব কিছু জানবো, তুমি আমাকে সব কিছু শেয়ার করবা? এখন তোমার কি মনে হয়, আমি যদি তোমাকে কিছু না বলি তাহলে আমাকে বিয়ে করাটা তোমার ভুল? ভুল না, কিন্তু আমার তো জানতে হবে তোমার সম্পর্কে সব কিছু। কোনো বিষয় সম্পর্কে আমি তোমার সঙ্গে কথা বলতে যদি বিব্রত বোধ করি, সেই বিষয়টা তো না জানাই ভালো, তাই না? সেটা তোমার মনে হচ্ছে, সেটা আমার মনে হচ্ছে না, একবার বোঝার চেষ্টা করো। তাহলে আমার কিছু বলার নেই। তাহলে আমাকেও হার্ডলাইনে যেতে হবে। মানে মানে শিহাব, আমি এই বিয়েটা করতে পারছি না। সব ঠিকঠাক, এর মধ্যে এটা কি হইল? মানে তুই গেঞ্জাম কেমনে বাদলি? বাদ দাও তো মামা। মানে কি আমি বাদ দিলে কি তোর মন খারাপ হওয়া বন্ধ হয়ে যাবে? আমি তো মন খারাপ করিনি মামা। ও, মন খারাপ করিস নি। শুন শিহাব, তুই ছোটবেলা থেকে মানুষ ছিস আমার কাছে, তুই তোর নিজের যতটুকু চিনিস তার থেকে বেশি আমি তোকে চিনি। বুঝতে পারছিস? এই যে বিয়েটা ভেঙে যাচ্ছে, তুই যে কষ্ট পাচ্ছিস, এটা কি আমি বুঝতেছি না? কষ্ট পাচ্ছি মামা, কিন্তু নিপা যদি আমাকে বিয়ে করতে না চায়, আমি তোকে জোর করতে পারি মামা। আচ্ছা শিহাব, এটা সত্যি করে আমাকে একটু বলতো, মানে সমস্যাটা কি, সেটা কি আমার সাথে শেয়ার করা যায়? সমস্যাটা কিছুই না মামা, মানে মামা আমার না আসলে এইসব বিষয় নিয়ে আর কথা বলতে ইচ্ছা করছে না। আমার একা থাকাটাই ভালো। কেউ যদি আমার সাথে তার জীবনটাকে ইনভলভ করতে না চায় সেটাই ভালো, কিন্তু কিন্তু মানে আমার চাইতে যদি কারো কাছে অন্য একটা বিষয় বড় হয়ে ওঠে, সে আমার সাথে সংসারটা করবে কিভাবে? বিশ্বাসের জায়গাটা কোথায় মামা?
মামা প্লিজ মামা এসব নিয়ে না, আমি কথা বলতে চাই না। সব সব ঠিক আছে, সব ঠিক আছে, একটু মাথা ঠান্ডা কর, একটু মাথা ঠান্ডা কর, সব ঠিক আছে। কোনো অসুবিধা নেই মা, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একবার দেখা করে যাই। মামা আই এম শিওর আপনি আমাকে কিছু বলতে এসেছেন। আমি চা করে নিয়ে আসি, আমরা চা খেতে খেতে শুনি। চা লাগবে না, তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি বুঝে ফেলছো যে আমি তোমাকে কিছু একটা বলতে আসছি। আসলে হয়েছে কি, কদিন ধরে তো আমি শিহাবকে দেখতেছি, ও আর আগের মতো নাই। আগের মতো মানে? আগের মতো মানে দেখো, এখনকার সময় তো সবারই একটা অতীত থাকে, শিহাবেরও একটা অতীত ছিল ছিল মানে এখন তো বুঝো না, প্রেম করা বা যেটা হয় যে হ্যাং আউট করা, ফাস্টফুডে যাওয়া, ঘুরতে যাওয়া, মানে সবই থাকে এই প্রেমের মধ্যে, শুধু ভালোবাসাটা থাকে না। সো ওই ব্যাপারটা ওটাই হয়েছে। শিহাবের সাথে আসলে ব্রেকআপের ব্যাপারটা মানে আমি নিজেও জানতাম না, মানে শিহাব ওই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো এবং ওরা বেশ ভালোই সম্পর্ক ছিল ওদের। মেয়েটার নাম ছিল মোমো, তো মেয়েটা চিকেন মোমো খেতে পছন্দ করতো, এটা অদ্ভুত। এবং শিহাব সবসময় ওর জন্য চিকেন মোমো নিয়ে যেত। একবার বোধহয় কোনো একটা ভুল বুঝাবুঝি বা কিছু একটাতে রেস্টুরেন্টে ভেজিটেবল মোমো দিয়ে দিয়েছে, এবং সেটা নিয়ে মেয়েটার সাথে ওর মানে ছোট বিষয় নিয়ে যেটা হয় আর কি, তুমুল ঝগড়া। এবং সেই ঝগড়া থেকে মানে পুরো জিনিসটা ব্রেকআপের দিকে গড়ায়। আমি আসলে মামা এসব ব্যাপারে কিছুই জানতাম না। মানে দেখো না যে তোমার বাসায় এসেও ওই দিন মোমো খেতে চাইলো না, মানে এরপর থেকে ও মানে মোমোর প্রতি ওর একটা বিদ্বেষ। আর আমার মনে হচ্ছে যে শিহাব তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসে। মানে আমার আর কিছু বলার নেই, আমি শুধু এই কথাটা তোমাকে বলার জন্য এসেছি। এই জায়গাটা তোমার অনেক পছন্দের না? তুমি তুমি আমাকে একদিন এখানে নিয়ে এসেছিলে, ভাবলাম এখানে এসে একটু খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেই, হয়তো ভালো লাগবে। জায়গাটা আমার আসলেই প্রিয়। যখন খুব দম বন্ধ লাগে এখানে এসে দাঁড়াই। শিহাব, আই এম সরি। ইটস ওকে, কিন্তু হঠাৎই মানুষের রিয়েলাইজেশনগুলো আসলে হঠাৎ করেই হয়। আমি সেদিন ভাবলাম সামান্য একটা কারণে আমরা তো আমাদের রিলেশনশিপটাকে এভাবে অপমান করতে পারি না। আর আমার লাইফেও এমন কিছু আছে যেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই। আমার একটা রিলেশনশিপ ছিল, আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক লাভ করতাম, সেও আমাকে লাভ করত। আমার জন্য চকলেট, আইসক্রিম
আমার সব পছন্দের খাবার নিয়ে আসতো। তারপর একদিন সে আমার সাথে বিট্রে করে। আমিও কেমন ছেলে মানুষ, ছেলে মানুষের মতো আমি চকলেট আইসক্রিম খাওয়া ছেড়ে দিই। পরে একদিন আমি চিন্তা করে দেখলাম বিট্রে করেছে তো মানুষটা, এই চকলেট আইসক্রিম তো আমার সাথে কিছু করেনি, তাহলে কেন আমি নিজেকে চকলেট আইসক্রিম থেকে বঞ্চিত করব? ঠিক, চলো। কোথায়? তুমি বলেছিলে না যে আমি চিকেন মোমো একদমই সহ্য করতে পারি না। আজকে দেখবো কে কত চিকেন মোমো। সিরিয়াসলি?